হ্যালো সবাই, ওয়েলকাম করছি নিউ একটা ডেইলি ভ্লগে। প্রায় অনেক দিন পর নিজের গৃহকোণে ফিরলাম। আমার মনে হয় মেয়েদের নিজের সংসারের প্রতি দিন দিন মায়া আর ভালোবাসা বেড়েই যায়, ঠিক তেমন আমারও। আসলে নিজের সংসারের প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। আর এই তো ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। মনে হয় যেন বিছানাটা গোছানো হলে ঘরের অর্ধেকটা কাজই হয়ে যায়। তারপর একটু বেলকনিতে গিয়েছিলাম। গাছের প্রতি না আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে আমি কয়েকদিন পর পর বাড়িতে চলে যাই, পরে আমার গাছগুলো একদম মরে যায়, নষ্ট হয়ে যায়। কারণ এগুলোকে যত্ন করার মতো তো আমি ছাড়া আর কেউ নেই, তাই না? আমি যেহেতু বাসায় একলা থাকি, কেন জানি আমার সকালবেলা কোনো কিছু খেতে একদমই ইচ্ছে করে না। তারপরে এই তো সিম্পল করে একটু নাস্তার আয়োজন করে নিয়েছিলাম। আসলে সকালবেলা সময়টা আমার এত ব্যস্তভাবে যায়, কোন দিক দিয়ে যে আমার সময় চলে যায় আমি নিজেও বলতে পারি না। আর আমি সব সময় চেষ্টা করি আমার বেবি ঘুম থেকে ওঠার আগে আমি আমার কাজগুলো সেরে ফেলার, কারণ বেবি থাকলে তো অনেক সময় অনেক কাজ করা যায় না। তার জন্য চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আমার কাজগুলো কমপ্লিট করার। আর এই তো এখানে সিম্পল করে আমি আমার সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে খুব মজা করে চাটা বানিয়েছি, জানি না খেতে পারবো কিনা। আজকে সকালের নাস্তায় ছিল চা আর হচ্ছে ডিম পাউরুটি, আর সাথে ছিল কিছু ফল। আচ্ছা, আপনারা সকালে কি নাস্তা করলেন কমেন্ট করে যাবেন। আর যারা যারা আমার ভ্লগটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে যাবেন। আর এই তো আমার নাস্তা রেডি। তারপর চলে গেলাম ডাল রান্না করতে। আমার এরকম ভাবে ডাল রান্না করতে খুব ভালো লাগে। আমার বিয়ের পর এই ডাল রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এইভাবে ডাল রান্না করলে আমার কাছে জানি কেন অনেক ভালো লাগে। আমার বাসার সবাই অনেক পছন্দ করে। হাতে মেখে এভাবে আমি ডাল রান্না করি, এটা খেতে না অসম্ভব মজা হয়। আমার কাছে কেন জানি এটা ভালো লাগে। এই তো এখন ডালটাকে চুলায় বসিয়ে দিব। তারপর আমি আমার অন্য যে কাজ আছে সেগুলো করে ফেলব। এর মাঝে আমার একটা পার্সেল এসেছিল, তো চলো তোমাদের সাথে সেটা আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই কি কি নিয়েছিলাম। দুইটা পিলো কভার নিয়েছিলাম। এই পিলো কভারগুলো নিয়েছিলাম আমি এসকে অনলাইন শপ থেকে, অনেক পরিচিত একটা অনলাইন শপ এইটা। পিলো কভারগুলো খুবই সুন্দর ছিল, সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। আমার কাছে কভারগুলো খুব ভালো লেগেছে। নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব এগুলো দিয়ে ডেকোরেশন করে। আর আজকে আমি আমার শু ক্যাবিনেটের উপর একটু ডেকোরেশন করব। অলরেডি এই ভিডিওটা সবাই দেখে ফেলেছেন। আমি আমার এই শু ক্যাবিনেটটা নিয়েছিলাম রিগেল ফার্নিচার থেকে, তাও আবার অনলাইনে, তবে খুব ভালো পড়েছিল এটা। আর এই জায়গাটা যেহেতু খালি পড়েছিল, তো ভাবলাম এটার উপর একটু ডেকোরেশন করি। আর এই তো তার ফাইনাল লুক। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।